নমস্কার, আমি নয়ন রায়। আহ, 3 দিন বিধানসভায় শপথ ছিল, সাংবাদিকতার নিরিখে সেখানে ছিলাম, অনেকের সঙ্গে দেখা হলো। কিন্তু আমার যেহেতু মাটি বর্ধমান, আমার জন্মভূমি কর্মভূমি কলকাতা, কিন্তু সারা বাংলায় ঘুরতে হয়। তো আগেও ইন্টারভিউ হয়েছে, অনেক সিনিয়র লিডার বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, 10 বছর এমআইসি ছিলেন। অবশ্যই দেবত হাজার চৌধুরী, ডাক নাম বাহারদা। তো বাহারদা কেন, সেটা আগের দিন আলোচনা হয়েছে। আজকে হচ্ছে এই কারণেই বসা, সে যে ভারতীয় জনতা পার্টি গঠন হওয়ার আগেই কোঅপারেটিভ সেল তৈরি করেছে। কেন? যে পশ্চিমবঙ্গের সমবায় আন্দোলনটা খুব ভূমিকা গুরুত্বপূর্ণ, গ্রামের অর্থনীতি, প্রান্তিক স্তর অর্থনীতিগুলোকে ডেভেলপ করা এবং ছোট ছোট ব্যাংকগুলোকে, সমবায়গুলোকে সজীব করা। তার আরবঙ্গের হচ্ছে অবজারভার দেবদাস যদি বাহারদা। স্বাগত, অভিনন্দন আপনাকে। নমস্কার। সেটা হচ্ছে যে আপনি পুরনো বামপন্থী নেতাদের দেখেছেন এবং আপনি বামফ্রন্টের সেই সময় সমবায় আন্দোলন, একদিকে ভূমি সংস্কার আন্দোলন, ভূমি সংস্কারের পরে হচ্ছে সমবায় আন্দোলন, যেটা খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে গ্রামীণ অর্থনীতি, মাইক্রো লেভেল অর্থনীতি, প্রান্তিক চাষিদের ঋণ পাওয়ার ক্ষেত্রে ব্যাপক সমস্যা হতো, কারণ রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ঋণ দিত না। স্বাভাবিকভাবে বড় পুঁজিবাদের পক্ষেই সবাই সওয়াল করতো, সেটা আপনি 2017 সালে আমি যখন প্রথম আসি, তখন আমাদের প্রথম যে আমাদের প্রথম যে সংগঠনটা ছিল সেটা ছিল পিএটিউসি, শ্রমিক সংগঠন। কিন্তু যেহেতু আমাদের পার্টির সিদ্ধান্ত, বিজেপি দলের সিদ্ধান্ত, এবং শ্রমিকরা যেটা বারবার বলে দিয়েছেন যে ট্রেড ইউনিয়ন সমস্ত কিছু কিন্তু বিজেপির নয়, সুতরাং কোনো ট্রেড ইউনিয়ন কোথাও হবে না। সেই সময় সেখান থেকে আমরা স্টপ করে আমাদের যে রাজ্য নেতা অজয় অগ্নিহোত্রী, তখন আমরা কোঅপারেটিভ সেল শুরু করলাম, ওই একই সমিতি, একই প্রথমে যখন আমাদের রাজ্য সম্পাদক মূলীতে সিদ্ধান্ত হলো, সিদ্ধান্ততে কমিটি হয়ে যাওয়ার পর একটা জিনিস খুব ভালো করে বোঝেন যে সরকারের বিরুদ্ধে থেকে যদি লড়াই করা যায় খুব কঠিন, সরকার থেকে হয়। সেই সময় আমি কিন্তু খুব অসুবিধা আমার হয়েছিল। আমি মেম্বারশিপ করা, কমিটি তৈরি করা, এগুলো করতে পারিনি, কিন্তু করেছি। এখন এই জায়গায় আসার পর দল যখন ক্ষমতায় এলো, তখন কিন্তু দেখা গেল যে কোঅপারেটিভ সেক্টর গুলোকে কেউ পাত্তা দিত না। আজকে বিজেপির কিছু কিছু তারা আছে, বিজেপি দলের, তাদের খুব ইন্টারেস্ট হয়েছে যে সেখানে গিয়ে কিছু কাজ করে। পার্টির নিয়ম আছে, পার্টির আছে। আমাদের সংগঠন বর্ধমান জেলা তথা রাজবঙ্গের আমাকে অবজারভার করেছে। আমি অবজারভার রাজবঙ্গ হিসেবে বেশি এখন ঘুরতে পারি, বর্ধমানে শুনেছি, বর্ধমানে কমিটি হচ্ছে। আমাদের যেটা বিষয় হচ্ছে, আমি ধরুন গ্রাম বাংলার ছেলে, আর এই কোঅপারেটিভ বর্ধমান সেন্ট্রাল কোঅপারেটিভে কিন্তু আমি গভর্নমেন্ট নমিনি ছিলাম যখন আমি ফর ব্লক দল করতাম। তো আমি সেখানে একটা জিনিস লক্ষ্য করেছিলাম যে মানুষ, এই যে আমাদের যে ইয়েগুলো আছে, ছোট্ট ছোট যে সমবায়গুলো আছে, যেগুলো কৃষি সমবায়, সেলফ হেল্প গ্রুপ, বিভিন্ন সমবায়, এই সমবায় যারা যায় বা যারা কিছু লোন করতে যায় বা যারা কিছু করতে যায়, সেখানেও বাধার কারণটা কিন্তু আমি বুঝেছিলাম, পলিটিক্যাল কারণ বুঝেছিলাম। এবং আমি একটা ব্যক্তি, তখনকার তৎকালীন ওখানকার চেয়ার ছিল চিত্তবাবু। পরিষ্কার করে বলাই ভালো যে আপনি যখন জানতে চেয়েছেন, তো চিত্তবাবুকে আমি যখন, আর বিশেষ করে অশোক ব্যানার্জি আমাকে খুব ভালোবাসতো, চিত্ত ব্যানার্জিকে যখন এইসব কথা বলাতে খুব অসুবিধার সৃষ্টি হতো। এবং আমি যখন বলতাম যে ছোট ছোট সমিতিগুলো আছে, যে লোকগুলো আছে, আমাদের গ্রামের ছেলে দেখি যে বিভিন্ন সমিতি তাদের এই লোন, তো ট্রাক্টর লোন নিচ্ছে, কেউ শাড়ির জন্য নিচ্ছে, তাদের এত কড়া করে, এত নিয়ম কানুন, এত আটকাজ কোথায় কোথায়, অথচ দেখা যাচ্ছে যে কোটি কোটি টাকার কন্ট্রাক্টারি ইঞ্জিনিয়ার স্কটিং জানি সেখানটা হয়ে গেল। তো ও তখন এই কথাগুলো বলার এটাই কারণ হচ্ছে আপনাকে, যে হঠাৎ করে আমি এসেছি, দেখছেন ও তখন আমাদের তৎকালীন
অশোক ঘোষ যিনি ছিলেন শুদ্ধ নেতা ফর ব্লকের, তাকে মেসেজ করে বলতো যে আপনি এমন একটা ছেলেকে পাঠিয়েছেন যে প্রতিটি পদে পদে আমাকে কোশ্চেন করছে। তো আমি এই বিষয় নিয়ে শুদ্ধ অশোক কাকুকে বলেছিলাম, অশোক বাবু বলেছিলাম কোনো উত্তর পাইনি। আজকে আমি যখন এসেছি, আজকে পরিষ্কার আপনাদের একটা কথা বলি শুনুন। আমি যথারীতি রাঢ়বঙ্গ হিসেবে বর্ধমান জেলার 7টা বিধানসভা এবং 3টে বিধানসভা, যেটা হচ্ছে খণ্ডঘোষ, রায়না, জামালপুর, এই 10টা নিয়ে সেখানকার কমিটি করে, মূল কমিটি নিয়ে আমরা মিটিং যেটা করবো এবং মিটিং করছি দুর্গাপুর পূর্ব পশ্চিম সহ। এই জন্য না, কোথাও কি ডিসিপ্লিন, কোথাও কি ঘাটতি, কোথাও কি খামতি আছে বলে মনে করছে? আপনি তো এই মুভমেন্টটা করতে গিয়ে বুঝতে পারছেন না? হ্যাঁ আছে, আছে তো। আছে মানে কি? আছে মানে হচ্ছে পার্টির মেন বিষয় হচ্ছে গঠনতন্ত্র। হুম আমি বিশেষ করে শ্রমিক ভট্টাচার্য, আমার সাথে ব্যক্তিগত আলাপ নাই, কিন্তু আমি মোবাইলে যে দেখেছি হুম খুব উঁচু দরের লোক, এবং তিনি পরিষ্কার কথা, আমি বামপন্থী তো যখন জড়িয়েছিলাম যে ভাষাটা ওনার মুখে শুনেছিলাম, দক্ষিণে যেটা করবো, এই 7টা বিধানসভা থেকে আমাকে 7 জনকে কিন্তু নিতেই হবে, হুম এবং সেটা ঠিক করবে 7টা মন্ডলের সভাপতির সাথে কথা বলে, হুম তাদের সাথে কথা বলে তারা ঠিক করবে তাদেরকে নাম দেবো। আমি এটা জানি যে মেন স্ট্রিম ইকোনমিক্স, তার সঙ্গে যে ডাউন স্ট্রিম ইকোনমি যেটা, সেটা হচ্ছে অবশ্যই সমবায় ভিত্তিক, যেটার উপর গ্রামের অর্থনীতি দাঁড়িয়ে থাকে, যেটা শুরুতে বলছিলাম। সে ঝুড়ি শিল্পের সঙ্গে যুক্ত হোক, ছোট ছোট কাজের সঙ্গে যুক্ত কৃষি সমবায় আছে এবং কৃষি উন্নয়ন সমবায় সমিতি, সেগুলো কিন্তু তৃণমূল কংগ্রেস আমার লুট হয়েছে। আপনি যে সময় নামগুলো করছেন, চিত্ত ব্যানার্জি এবং অশোক বন্দ্যোপাধ্যায়, আমি শুরুতেই বললাম যে সমবায় আন্দোলনে অনেক বড় ব্যক্তিত্ব অশোক বাবু, কিন্তু এই বর্ধমান সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে আর্থিক দুর্নীতি ব্যাপক ছিল। জানি না আপনি জানেন, কালাঘাট ব্রিজের ব্যাপক দুর্নীতি হয়েছিল, সে সময় আমি সাংবাদিকতা করেছিলাম। আমি বলছি বামফ্রন্টে করে যাওয়া দুর্নীতি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের, আর এই তৃণমূল কংগ্রেসে থাকা নমিনি এবং যারা দায়িত্বে ছিলেন, যে আর্থিকভাবে প্যাসেজ দিয়েছে যাদের, এই যে গোটা সামগ্রিক যে অর্থনৈতিক যে দুর্নীতি হচ্ছে সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে, তার শ্বেতপত্র প্রকাশ করবেন কিনা? নিশ্চয় করা হবে, কিন্তু গাছে না উঠতেই 10 কান্দি তো করবো না। হুম। আমি তো সবে এসেছি, আপনি গাছে উঠে গেছেন কিন্তু। না গাছে উঠিনি, ওটা আপনি ভালোবাসেন বলে বলছেন। শুনুন, হুম আমি লড়াইটাকে ভালোবাসি। হুম এত শুরু প্রথমেই করলে কিন্তু সকলে চলে যাবে। আচ্ছা। ওখানে এমন অনেক কর্মী আছে যারা কাজ করে, তারা কিন্তু এগুলো ভুগছে, তারা কিন্তু তৈরি আছে কোন লোকটাকে কখন কি বলার সময়। হুম অর্থাৎ পুলিশের নিজস্ব কোনো স্পাই থাকে না, তাদের কিছু ছেলে করে তারাই কিন্তু স্পাই গুলো এনে দেয়। আমি যদি এখন ওখানে গিয়ে খাতা পত্র সব দেখবো নিয়মে, এসব করতে গেলে কিছু কিছু পাবো না, তারাই বলবে। এই বলার ক্ষেত্রে এই যেটা আপনি দেখেছেন, আমি দিয়েছি যে আমাদের যে ওখানকার কর্মসমিতি সমিতি সমিতি একটা হলো, তাতে আমাকে ডেকেছিল, গিয়েছিলাম। এগুলো কিন্তু পার্টিকুলার বর্তমান রাজনীতির সাথে যুক্ত আছে এমন একটা ছেলে রয়েছে, বাকি কিন্তু সব আগেকার, হুম। কার ক্ষোভ তার ক্ষোভ এর ক্ষোভ, এখান থেকে এগুলো বার করবো শ্বেতপত্র, ছোট ছোট ক্ষোভ, মানে ক্ষোভ ছোট ছোট এসব ক্ষোভ থাকে। আচ্ছা আচ্ছা। এবারে আমি বলে দিলাম এই চুরি করেছে ওই চুরি করেছে, তারপরে আপনি আমার গলাটা টিপেন, বলুন, পাবলিককে বলবে, ওই জায়গায় বাংলায় যাবো না। হুম সমস্ত টেনে নিয়ে মিটিং গুলো করার পর আমার রাজ্য নেতৃত্বকে নিয়ে আসবো, রাজ্য নেতৃত্বের সাথে বসে আলোচনা করে কোথায় হয়েছে, যদি হয়ে থাকে, যদি পেয়ে থাকি, তাহলে আপনাকে আমি বলি ছাড়বো না। আরেকটা কথা আপনাকে বলি, যে তৃণমূল কংগ্রেসের জমানায় আমি বামফ্রন্টের কথা আর চাইছি না, অনেকটা বড় দুর্নীতি, আমার কাছেও ফাইল আছে, এত বছর কাজ করছি, ফাইল তো রাখবোই। আর্নেস্ট মানি দেখাতে হয়, যে কোনো জায়গায় কোনো কোনো যদি বড় কন্ট্রাক্টর যদি লোন নিতে হয়, তাকে সেই জায়গাতে তাকে নীল ব্যালেন্স হয়, নীল বলে কোনো কথা হয় না, আপনি নিজে জানেন এই ব্যবস্থার সঙ্গে, ঠিক আছে, কন্ট্রাক্টের ব্যবস্থা আপনি জানেন, আর্নেস্ট মানি নীল, এমন এমন ঘটনা হয়েছে, লোন হয়ে গেছে, হয়েছে তো। এবং যেভাবে তছরূপ হয়েছে তার তদন্ত এটা হওয়া উচিত বলে অনেকে মনে করছে। আপনি তো আগে থেকে এগুলো বলছেন কেন? আচ্ছা আপনি এসব কথা আগে থেকে বলে তো আপনি তাদের সুযোগ করে দিচ্ছেন। আচ্ছা। আমি যেখানে হুম, ওই আর্নেস্ট মানি নীল, হ্যাঁ অথচ 1 কোটি টাকার একটা কাজ বেরিয়ে গেল, হ্যাঁ সেটা তো আছে সেই জায়গায়, তো ওটা তো ঠিকাদারিতে আমি প্রমাণ করাবো, হ্যাঁ তাদের ইঞ্জিনিয়ার্স করে প্রমাণ করাবো এরকম আছে হয়েছে। হ্যাঁ। কিন্তু মেইন জায়গা থেকে আপনি তো আগেই থেকে যদি এরকম করে বলে দেন, তাহলে তো বলবেন না, এটা অনুরোধ করছি, আচ্ছা সব বেরিয়ে। যদি এই দল ওই জায়গায় আমাকে রাখে, বা
আমরা যদি একসাথে থাকি, অর্থাৎ আমার রাজ্য নেতা অজয় অগ্নিহোত্রী, আমার সৌমেন চ্যাটার্জি, এটা টিম ভাবি, তাহলে বার হবেই। তবে এই বার করতে গেলে বার করো না, মুখ চাপা দেবো, এটা কিন্তু আমাকে পারবে না, আমার টিমের কাউকেই পারবে না, বার হবে। মানে আপনারা যদি মুখ শুদ্ধি খাওয়ায়, না 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 না, আমার ভাষাটা খুব খারাপ। আমি না আপনি সেটা বলবেন না, মানে যদি আপনাকে কেউ মুখ শুদ্ধি না খাইয়ে না দেয়। না, মুখ শুদ্ধি খাবে মানে কি? আমি তো মুখ শুদ্ধি তো কোনো টেস্টই পাচ্ছি না। আচ্ছা, আমি টেস্ট পাচ্ছি না মানে আমি আপনাকে একটা এই লাইনের কথা বলি, মানে জিভে টেস্ট পাচ্ছেন না এখন? জিভে টেস্ট পাচ্ছি না, তারপর আচ্ছা। আমি তো জীবনে এগুলো খাইনি। আচ্ছা। এবং আমি এই সংগঠনটা নিয়ে করতে পারবো এই কারণে, শুনুন, আমি বিজেপি ঠিক মিটিং মিছিল কোনোদিন করিনি, কিন্তু এর সাথে জড়িয়ে আছি। হুম। তো আমি একটা জায়গায় লিখেছিলাম, বিজেপির কথা বলতে গেলে এই যে আপনাদের এই সমবায় কথা বলতে হলো, ওগুলো কেন বলছেন না, বড় দরকার আছে। আমি যাকে লিখেছি যে গেরুয়া কাপড় গলায় দিয়ে দিল, জয় শ্রীরাম বললো, ঠিক আছে, কিন্তু এই জয় শ্রীরাম কথাটা বলার অধিকার আমাদের পশ্চিমবাংলায় যিনি দিয়েছেন, শ্যামাপ্রসাদ মুখার্জি, তার বিষয়ে তো জানা উচিত আমাদের প্রতিটি পার্টির কর্মী, তারও ব্যবসা কেউ জানে না। তো আমার ভালো লাগে, যেটা আপনার কাছে শুনেছি, আমার শ্রমিক ভট্টাচার্যের কথা খুব ভালো লাগে। আর আমাদের যে জঙ্গি মুখ্যমন্ত্রী শুভেন্দু, উনি যে এসেছেন, আপনি লক্ষ্য করেছেন, উনি কিন্তু ওই নিজের দপ্তরে কিন্তু বসে নাই, যেখানে সেখানে বসছেন, ঘুরছেন ফিরছেন। হুম। এখন আমি যখন চেষ্টা করছি, আমরা চেষ্টা করছি। আমি একটু থামাচ্ছি আপনাকে, বলে যাবেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথা বললেন, স্বর্গীয় ব্যক্তি এবং ভারতবর্ষের তার বিরাট ভূমিকা পশ্চিমবঙ্গ আছে তার জন্য। আচ্ছা, সিঙ্গুরের যে পাঠ্যপুস্তকে বই বাতিল করেছেন মুখ্যমন্ত্রী, বলেছেন সিঙ্গুরের কোনো কথা ইতিহাসে থাকবে না। আমি এটা আপনার কাছে দাবি রাখছি, আপনি কোঅপারেশনের নেতা এবং অবজারভার দায়িত্বে রয়েছেন, যে পশ্চিমবঙ্গের ইতিহাস এতটা সমাদৃত বিস্তৃত জলরাশির মতো, সেখানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কর্মকাণ্ড তা পাঠ্যপুস্তকে রাখা উচিত বলে আমার মনে হয়। হ্যাঁ, রাখতে হবে, বলতে হবে, করতে হবে। তার জন্য আমরা উচ্চ নেতৃত্বকে, আমরা কোঅপারেটিভ সেল থেকে আমরা আবেদন করব। এবং আমার যেটা ব্যক্তিগত ইচ্ছা, আপনি জানেন নিশ্চয়ই, বর্ধমান স্টেশনে আমি ভগৎ সিং এর মূর্তি বসিয়েছি, জানি। এবং সেটা আমি দলকে এখনো বলিনি। অত্যন্ত সুশৃঙ্খল দল, এই দলকে আমি দেখেছি। এখানে ওইসব জয় শ্রীরাম হাজারো বলে অত্যন্ত সুশৃঙ্খল দল, নিয়মে। আমার খুব ইচ্ছা আছে যে আমি কোঅপারেটিভ সেলের নামে এখানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির একটা মূর্তি এখানে বসাবো আমার স্টেশন এলাকায়। এটা বসাবার এটাই কারণ হচ্ছে, আমি কে, হুম। কার দল, হুম। তার কে। হুম। আমাকে যখন প্রশ্ন করে, আপনি যদি আমাকে ফরাম করে সবকিছু প্রশ্ন করেন সম্পর্কে, আমি কিন্তু বলতে পারবো না সব। তখনই আপনি বলবেন আপনি তো তাহলে কিছুই জানেন না। হুম। এটা যারা শোনার জন্য, যে ব্যক্তির জন্য আমরা এই জায়গায় কথা বলছি, অনেকে বলছি করতে হবে। সমবায় আসুন। না, আরেকটা কথা বলে দিই, এটা ভালো লাগবে আপনার শুনতে। আমরা তো ইতিহাস বর্ধিত ইতিহাসের তথ্য নিয়ে থাকি, সাংবাদিকতার ক্ষেত্রে একটা বড় দিগন্ত আছে। বসিরহাট দক্ষিণ, আপনি শ্রমিকের কথা বলছিলেন, শ্রমিক হচ্ছে বাই ইলেকশন, নারায়ণ মুখার্জি মারা গেছিলেন। নারায়ণ দা 7 বারের এমএলএ ছিলেন সিপিএম এর। তার মৃত্যুর পর বাই ইলেকশনে বসিরহাট দক্ষিণ থেকে আজকের শ্রমিক হচ্ছে তখন নির্বাচিত এক সদস্য। উনি প্রথম মেঘবালিকা আবিষ্কার করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। এবং সেদিনও দেখেছিলাম তার কণ্ঠস্বর উদ্দীপ্ত ছিল, উদ্বেলিত ছিল, উদ্ভাসিত ছিল। এবং আমার সঙ্গে তার সম্পর্ক আছে কিনা সেটা আপনি ভালো জানেন, আমার বলার দরকার নেই, আমি মার্কেটিং করতে চাই না। ও তিনি শক্তি চট্টোপাধ্যায় বড় ফ্যান, আমিও শক্তি চট্টোপাধ্যায় বড় ফ্যান। উনি সাহিত্য মনস্ক মানুষ, এটা অনেকে হয়তো জানে না। তিনি অত্যন্ত কাব্যিক মানুষ, তবে বাগ্মী বক্তা, সুবক্তা, যেটা বাংলার বিজেপির সংস্কৃতির ক্ষেত্রে, একবার তো হরিপ্রসাদ ভাদুরীর ক্ষেত্রে শুনেছি আমি কিছু বেশ কিছু রেকর্ড। আরেকটি ইনফরমেশন দিয়ে দিই, অনেকে জানে না হয়তো, আমলাতলাগুলিতে ভারতীয় জনতা পার্টি অফিস ছিল। কোথায়? এই আমলাতলাগুলিতে। সেখানে হেরিকেনের তলা, হেরিকেন জ্বালিয়ে ডক্টর বিষ্ণুকান্ত শাস্ত্রী পশ্চিমবঙ্গের দায়িত্বে ছিলেন। তিনি সেখানে মিটিং করেছেন, তখন আমার সাংবাদিকতা জীবনে পদার্পণ শুরু হয়েছিল। এই ইতিহাসগুলো একটু দরকার আছে মানুষের কাছে। আপনি গুণী মানুষ, পুরনো মানুষ, আপনাকে শুনিয়ে দিলাম আপনাকে। আমি যেটা বলছিলাম বলুন। আমি এবারে হচ্ছে কি, এই পার্টির ধাঁচাটাটি কিন্তু অনেকটা আমি জানি না। আমার রাজনৈতিক তো অজয় অগ্নিহোত্রী আসবে, এবং অজয় অগ্নিহোত্রীর সাথে আমার খুবই সম্পর্কটা ভালো, জানি সেটা। সৌমেন চ্যাটার্জি, সে হচ্ছে কোকরমানার রাজ্যে, সে মেদিনীপুর থেকে সবসময় আসে। আমরা এখানে আমাদের মিটিং একটা করেছি পার্টি অফিসে, এখন সমস্ত গুলো করে আমাদের বোধহয় সামনের মাসে একটা বর্ধমান জেলায় একটা বড় মিটিং করব। সেই মিটিং আমাদের সিদ্ধান্ত হবে। আর এগুলো খুব তাড়াতাড়ি করবো কি, এই কারণে কিছু সময় আমরা গেছি,
দেখেছি তারা সব তালা ফালা খুলছে, বাধা কিছু কিছু আবার ডাকছে, চলে আসুন, তালা বন্ধ, কিছু একটা করুন, কিছু একটা করুন। এতদিন ভাবিনি তাহলে তার কতগুলো পদ্ধতি আছে। আমরা ঢুকতে গেলে বসতে গেলে আমার পার্টি নিয়ম শৃঙ্খলা মেনে কিভাবে করতে হয় আমরা সেগুলো নেব, করবো। আমি থাকি না থাকি এটা তো একদিনের কাজ না, থাকবো, করব। আপনি নিশ্চিন্ত হয়ে যান আজকের ডেটটা নিয়ে, যে যে সমবায়গুলো গ্রামগঞ্জে আছে, যাদের দেখে ওই খেটে খাওয়া মানুষগুলো খুব আনন্দ পায়, খুব যে আমাদের ওখান থেকে হবে, তারা যেন হাসতে হাসতে এই সরকারের আমলে ওই সমবায়গুলো থেকে খুব সম্মান নিয়ে তাদের টাকা পয়সা, নিজের কাজ কর্ম এগুলো করতে পারে, সেখানে কোনো বাধা হবে না, এবং যারা এই কমিটিতে থাকবে তারা কোনো দুর্নীতি করবে না, এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকুন। এখন সবে যখন আমাদের শুরু হয়েছে, আপনি প্রথমে আজকে আমাকে বললেন বলে আপনি বন্ধু বলে করছি, সবটাই আমার পক্ষে এখন এই মুহূর্তে বলা যাবে না। কিছু কিছু জিনিস আমার বোঝার পর আমি আর একটা ইন্টারভিউ আপনার সাথে নেবো, যে আমরা এতগুলো সমবায় করার পর কি পেয়েছি, কি করেছি, এ করেছি, আপনি সব জান পারবেন। তার কারণ চালাকি দিয়ে কোনো মহৎ কাজ হয় না, এটা মাথায় রেখে দিন। আর এটা একটা বিশাল ব্যাপার। শুধু এইখানটা আমার দুঃখ হুম যে আমি যদি বেশি শুনে রাখতাম হুম তাহলে কিন্তু আমার পার্টিকে, অর্থাৎ কিছু না, শ্রমিক ভট্টাচার্যকে আমি কথাগুলো বলতে পারতাম। তাহলে আপনি শ্রমিক ভট্টাচার্য কেন বলছেন? তাহলে আমি তো বেশি দেখি মোবাইল ওনাকে, হুম ওনার ভাষণ, ওনার কথাবার্তাতে আমি নিজেই আপ্লুত হয়ে গেছি যে এরকম একটা মানুষ কথা বলে। এইটারই খুব হট ভাষায় এরকমই মিষ্টি একটা কথা বলতো বামপন্থী লিডার বিনয় কুমার। অফকোর্স। তার ভাষণটা মানুষ শুনতো, এসে মানে বিনয় চৌধুরী বলতে না বিনয় কুমার? বিনয় কুমার, বিনয় নট কুমার। বিনয় চৌধুরী, হ্যাঁ, বিনয় কুমার। বিনয় চৌধুরী তো মানে হরেকৃষ্ণ সিপিআই কুমারের ভাই। ভাই। হ্যাঁ। অর্থাৎ আপনাদের প্রথম কাজ হচ্ছে যেখানে যত হাত আছে কাটা হাতগুলো বস্তায় বন্দি করে দিল্লিতে পাঠিয়ে দিন, বলুন পশ্চিমবাংলা আমরা স্থান নাই। এই হচ্ছে তার বক্তব্য। বেশ, আমি বাদ দাও, আমি শেষ করবো একটা প্রশ্ন দিয়ে। আপনি আপনি এত হচ্ছেন তাড়াতাড়ি শেষ করুন কেন? না, শুরু করলেন, শেষ করুন না, আপনি। ইতিহাস পুরো সিনেমাটা এখন দেখিয়ে দিলে অসুবিধা আছে, আচ্ছা, তখন আচ্ছা। দর্শক ধরে রাখা যাবে না। তাহলে গ্রামের অর্থনীতি রাঢ়বঙ্গের ক্ষেত্রে পিছিয়ে পড়া পিছলি পড়া জনজাতি যারা সমবায় থেকে ঋণ পেতেন না, তারা ঋণ পাবেন, পাবেন। এনসিওর করছেন। ইয়েস, ইয়েস। আচ্ছা, পশ্চিমবঙ্গে যে শুরুই করেছিলাম দেবতা হাজার চৌধুরীকে দিয়ে বা আদাকে দিয়ে, যে পশ্চিমবঙ্গে যে মেইন স্ট্রিম ইকোনমি, তার সঙ্গে যে মাইক্রো ইকোনমির ক্ষেত্রে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সেটা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই তৃণমূল কংগ্রেসের চাওয়া। তাকে রিকনস্ট্রাকশন অফ ইকোনমিক্যাল ডেভেলপমেন্টে যেতে গেলে সময় লাগবে। এখন যদি জাদুঘর ঝাপ্পি সাপ যদি আড্ডা দিয়ে দেয়, বাকিটা সংযত হয়ে যাবে। তো সমাজদার পেলে ইশারা কাপি, এখনো সিনেমা বাকি আছে, সবে ট্রেলার দিল। নমস্কার, আমি নয়ন রায়, বর্ধমান।